সেখানে আমরা মাইক্রোসফট অফিস নামে ফোল্ডারে চলে গেলাম। ওই জায়গা থেকে এমএস ওয়ার্ডে চলে গেলাম। এমএস ওয়ার্ডে গিয়ে আমরা হোমের কাজ ডান, ইনসার্ট ডান, পেজ লেআউটে আসি আমরা আজকে। পেজ লেআউটে দেন এগুলাতে বেশ কিছু না, পেজ লেআউটে কিছু আছে, একটা আছে এই যে পেজ লেআউটের গুলা শেষ। এইগুলাতে কিছু নাই। দেন আমরা ফাইলের কাজ দেখবো। পেজ লেআউটে দেখুন, যখন আপনি একটা পেজ নিয়ে কাজ করতে যাবেন তখন দেখবেন যে উপরের দিকে কিছু গ্যাপিং আছে, নিচের দিকে কিছু গ্যাপিং আছে, রাইটে কিছু গ্যাপিং আছে, লেফটে কিছু গ্যাপিং দেখছেন। এই যে ওই যে উপরে দেখুন এগুলা গ্যাপিং, নিচে ওগুলা ডানে বামে একটু কম, তাই না? সবগুলা কাজের বেড়ালে দেখেন তো উপরে একটু সাদা একটু গ্যাপিং আছে, একবার নিচে সাদা গ্যাপিং আছে, ডানে বামে গ্যাপিং আছে, দেখছেন না? এগুলাকে কি বলে দেখেন, এই যেগুলাকে মার্জিন বলে, তাই তো? এখন মার্জিং এর সিস্টেম হচ্ছে যে ডিফল্ট ভাবে কি দেওয়া থাকে, যেমন দেখেন আমি এখন লিখতে চাইতেছি, লেখাটা কিন্তু ওই জায়গা থেকে স্টার্ট হয়েছে, কেমনে, কি জন্য? উপরে কিন্তু 1 ইঞ্চি গ্যাপ, ডানে 1 ইঞ্চি গ্যাপ, সিমিলার আপনার সব দিকে 1 ইঞ্চি গ্যাপ থাকবে। মার্জিং হচ্ছে ডিফল্ট ভাবে 1 ইঞ্চি থাকে, আপনি যদি চান ওইটাকে 1/2 ইঞ্চি দিবেন, ওইটা ইটস আপ টু ইউ, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে দিতে চান এইভাবে হবে। তখন দেখেন এই যে এই দেখেন এদিকে 1 ইঞ্চি গ্যাপ, উপরে 1 ইঞ্চি, নিচে এই যে লেফটে 1 ইঞ্চি গ্যাপ, ঠিক আছে? কিন্তু আমার লেখাটা কিন্তু এই যে এই দেখেন, এই দেখেন এদিকে 1 ইঞ্চি গ্যাপ, এদিকে 1 ইঞ্চি গ্যাপ, এগুলো আপনি কিন্তু কাজ করার আগে এটা মানে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে আপনার স্পেসিং কতটুকু থাকবে, ক্যাপিং কতটুকু থাকবে। তাহলে এই বিষয়গুলো আমরা মেনটেন করার জন্য মার্জিন নামে একটা কি ট্যাব আছে, সাব মেনু। মার্জিনে যাওয়ার পরে দেখেন এই যে নরমালি কিন্তু আপনার এটা সিলেক্ট করা, বাকিগুলো কিন্তু ডিসেবল করা। এটা নরমালি আছে না একটু, ওই যে গোল্ডেন আকার দেওয়া আছে, এই যে দেখছেন, এর মানে ওইটা এই মুহূর্তে সিলেক্ট করা আছে আমার। এখন আমি চাইতেছি যে নরমালি কি আছে দেখেন, টপে 1 ইঞ্চি, দেন বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, বুঝতে পারছেন? চাইতেছি আমরা 1/2 ইঞ্চি করে দিব, দেখেন এই দেখেন 1/2 ইঞ্চি করে দিচ্ছি না, এই দেখছেন এইদিকে এদিকে 1/2 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি, দেখছেন? এদিকে আবার আপনারা লেখা দিতে পারবেন, দেখছেন? এই যে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি, বুঝলেন নাই? তাইলে তাইলে এটা হচ্ছে কি আপনার কিসের খেলা, এই যে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি আছে, মানে মার্জিন আপনি চাইলে 1/2 ইঞ্চি দিতে পারেন। আচ্ছা, মডারেট দিতে পারেন। মডারেট মানে কি, টপে বটমে 1 ইঞ্চি আর লেফটে রাইটে 0.5, এগুলা কিভাবে 0.75, এগুলা বুঝেন, বুঝেন? 0.25 একটা, দেন হচ্ছে 0.5, বুঝেন, মানে 1/2 ইঞ্চি, এই তো। দেন হচ্ছে 0.75, হাতের লেখা এত বাদ দিলে ভাই। দেন হচ্ছে 1, এই যে এইগুলো এইভাবে বলছে, 0.4 বাদ দিয়ে দেবে, 0.5 মানে 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি। এলে দেখেন প্রথমে যদি আপনার থাকে যদি 0.25, এর মানে কত, এর মানে কি বলতে পারবে আপনি? এর মানে হচ্ছে এইটা যদি থাকে তাইলে এর মানে হচ্ছে কি বলেন, এর মানে হচ্ছে 4/1 তাই তো? বুঝেন নাই? আর যদি 0.5 থাকে তাইলে 4/2, তাই না? বুঝেন নাই? আর যদি 0.75 থাকে তাইলে 4/2,
3 ভাগ, তাই তো? আর যদি এটা থাকে তাইলে ফুল 4 ভাগ। বুঝতে পারি নাই কে? কে বুঝে নাই? কে বুঝে নাই? কে বুঝে নাই? তাইলে যদি 4 ভাগের 1 ভাগ থাকে তাইলে 0.25 পয়েন্ট, পয়েন্ট মানে এটা আগে 0 আছে, তাই তো? 0.25 দেন ওইটা লাগবে না। জি স্যার। দেন যদি কি থাকে তোমার 0 পয়েন্ট হইতে পারে, সমস্যা নাই। এটা হচ্ছে যে 0.25 যদি হয় তাহলে মনে করবেন যে 100 ভাগের 100 ভাগ ভাগকে 4 ভাগ করে 1 ভাগ, তাই না? বুঝলেন? 25 তার 25 কত? তার 25 100 না? তাহলে 100 রে ভাগ করলে 4 ভাগ করে যদি যদি এটা 0.5 মানে কি এটা আসলে ছিল এইভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন 0, এটা সে কিন্তু 0 কিন্তু অনেক সময় ধরা হয় না, জানেন? অনেক লম্বা হেক্সাতে যখন যাবেন তখন ই এ বি ই সি এইভাবে আসে, কিন্তু এই জিরো গুলা ধরা হয় না, অটো ওইগুলা কেটে যায়, তাই তো? এটা হচ্ছে জিরো থাকা জানা থাকা তা। কিন্তু এটা হচ্ছে কি এই মানটা কিন্তু মাইনাস হয়ে গেছে এই যে পয়েন্টের কারণে, ঠিক আছে? অন্যথায় 0 পয়েন্ট হতো। তাইলে মার্জিন এর ক্ষেত্রে যদি আমরা এই মার্জিন এর ক্ষেত্রে যদি আমরা এই যে 0.5 দেখি তাইলে মনে করব হাফ ইঞ্চি। দেন 0.75 যদি মনে করব তাইলে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, তাই তো? যেমন আমরা এই যে একটা উদাহরণ দিচ্ছি যে 4 ভাগের যদি আপনার 4 ভাগের 1 ভাগ হয়, এই যে 4 ভাগের 4 ভাগের 1 ভাগ যদি কোনো জায়গায় দেখতে চাই তাইলে 0.25 থাকবে আপনার, অথবা 0.25। আবার যদি 4 ভাগের 2 ভাগ যদি কোনো জায়গায় থাকে তাইলে 0.5 অথবা 0.5 থাকবে। সাথে একটা 0 থাকলেই থাকতে পারে, না থাকলে এটা কোনো মান নেই আলাদা করে। তাইলে 4 ভাগের 2 ভাগকে আমরা 0.5 দ্বারা আইডেন্টিফাই করতে পারি। আবার যদি 4 ভাগের 3 ভাগ যদি থাকে তাইলে 0.75 থাকে। আর যদি 4 ভাগ ফুল থাকে তাইলে 1 থাকে। তাইলে এই অংশটুকু বুঝতে পারছেন? আর ভালো করে তো বোঝানোর সিস্টেম নাই। তাইলে মার্জিং এ আসি আমরা, এই জায়গায় কি আছে? এটা বাদ। নরমাল আমাদের থাকে কি সব দিকে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, এই যে না না পেজ লেআউটে তাইলে ওদিকে থাকে 1 ইঞ্চি, ওদিকে 1 ইঞ্চি, ওদিকে 1 ইঞ্চি, সব দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকতেছে, তাই তো? কিন্তু যখন আমরা এটা কি করব এই ন্যারো করব মানে কি 0.5 মানে হাফ ইঞ্চি, টপে হাফ ইঞ্চি, বটমে লেফট রাইট এটা হাফ ইঞ্চি, তাই তো? কারণ মডেলের যদি আপনি চান কোনো পেজের লেআউট দিতে চান, আপনার টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 0.75, আবার রাইটে 0.75 মানে কি টপে এবং বটমে 1 ইঞ্চি 1 ইঞ্চি নিতেছে ঠিকই, কিন্তু রাইটে এবং লেফটে নিতেছে এই যে 100 ভাগের 4 ভাগের 3 ভাগ নিতেছে, তাই তো? মানে 75 0 এটা বুঝতে পারছেন? হোয়াইট মানে বলতেছে যে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট রাইটে 2 ইঞ্চি, দেন মডারেট, দেন আপনি এই দেখেন উপরে 1 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি থাকবে, কিন্তু ওদিকে 75। বুঝতে পারছেন? বুঝতে পারছি? এই যে মার্জিনের ফাংশনটা চলে গেছে। এখন আমাদের কথা যেটা ওইটা লাগবে যে তাইলে স্যার আমি এইগুলা স্যার আমি চাইতেছি আমার মতো করে কি করব? আমার মতো উপরে দিব হাফ ইঞ্চি, নিচে দিব মনে করেন 1 ইঞ্চি, সাইডে দিব 1/2, ঠিক আছে? এগুলো তো বুঝেন আপনারা, ওটা বুঝেন না, কাছ থেকে জেনে নিবা 1 ইঞ্চি 1/2 এগুলা উনি বুঝেন। তাইলে আমি চাইতেছি যে ওদের এগুলো আমি ফলো না করে আমি আমার মতো এই জায়গায় তো সীমিত কয়েকটা দিয়ে দিচ্ছে ওরা, তাই তো? এই যে তাই তো? আর আমি চাইতেছি আমার উপরে উপরে উপরের গ্যাপিং, সাইডের গ্যাপিং মানে পেজ লেআউটে আমরা মার্জিং এর উপরে নিচে কত গ্যাপিং থাকবে, উপরে কত গ্যাপিং, নিচে কত গ্যাপিং, রাইটে লেফটে কত গ্যাপিং থাকবে, এই এরিয়াগুলোতে আমরা কোনো সময় লিখতে পারবো না। প্রতিটা পেজ আপনি হাতে নেবেন, নিয়ে দেখবেন যে সাইডে কোনো না কোনো মার্জিন আছে প্রতিটা পেজে, ওইদিকে দেখার মার্জিন আছে, ওদিকে দেখার দেবেন, উপরে নিচেই যেরকম চারদিকে যে মার্জিন আছে হাফ ইঞ্চি করে, কোনো কিছুগুলা লেখা যাবে না। বুঝতে পারছেন?
তাইলে আপনি চাইলেই লিখতে পারবেন না। এখন আমরা এটা করার জন্য আমরা নিজে মার্জিনে আসেন, মার্জিন থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করুন। নরমাল আপনার ডিফল্ট ভাবে 1 ইঞ্চি থাকে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, তখন ওরা হয়ে যাবে। যখন আপনার যেটা দরকার তখন সিলেক্ট করে দিবেন। এখন আমি চাইতেছি যে আমার ইচ্ছা মতো আমি পেজটা সেট আপ করবো, তখন এই যে আপনি দেখেন লাস্ট কাস্টম সেটিং আছে, কাস্টম সেটিং, কারণ ওই জায়গায় তো ওরা এক ইঞ্চি দিয়ে সব দিকে হাফ ইঞ্চি দিছে, টপে বটমে এক ইঞ্চি, রাইটে লেফটে দিছে ফোনে এক ইঞ্চি, এইভাবে দিয়ে দিছে। কিন্তু আমরা চাইতেছি না আমাদের মতো করো, তাই এই যে কাস্টমে যাবেন, কাস্টমে গেছেন, সরি এই যে কাস্টম মার্জিনে যান নিচে, কাস্টম মার্জিনে গিয়ে যখন আপনি আপনার মতো মার্জিন সেট করেন, আমরা চাইতেছি টপে দিব 0.75, তাই তো। আবার বটমে দিব আবার মনে করেন যে 0.25, ওকে। দেন আমরা লেফটে দিতে চাইতেছি মনে করেন কত, 0.5, লেফটে এবং রাইটে দুই দিকে সেম দিব, লেফটে রাইটে 0.5, এগুলো আমরা দিয়ে দিচ্ছি, তাই না? এখন আমি দেখুন ওকে দেওয়ার সাথে আমার কিন্তু লেয়ার চেঞ্জ হয়ে যাবে। ওকে দিয়ে দিচ্ছি, এই দেখছেন উপরে কিন্তু ফোনে ফোনে দিচ্ছি, রাইটে লেফটে হাফ ইঞ্চি দিচ্ছি, তাই না? এই তো। আর নিচে দিচ্ছি আমরা, নিচেটা দেখা যাইতেছে না, লিখলে বোঝা যাবে। তাইলে ধরেন আমি আমার মতো কাস্টম করছি, কিন্তু দেখেন কাস্টম যে করছি ওইটা কিন্তু ওরা ওই যে লাস্ট আবার বলে দিচ্ছে যে লাস্ট কাস্টম সেটিং কি কি, হুম, হ্যাঁ, কিন্তু ওরা বলতেছে কি কি দেওয়া আছে দেখেন একটু, এটা এইটা টপে এত ইঞ্চি, বটমে এত ইঞ্চি, লেফটে রাইটে, তাই তো। এটা হচ্ছে আমার কাস্টম সেটিং করছে, তাই না? ওকে চলে গেছে এই জায়গা থেকে। এখন আমাদের ওরিয়েন্টেশন মানে কি বলেন তো? পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুইটাই, ওরিয়েন্টেশন দুইটা জিনিস থাকে ওরিয়েন্টেশনে। আপনি হয়তো এই পেজটা মোবাইলে যদি দেখেন তাইলে লম্বা লম্বা পোর্ট্রেট থাকে, তাই তো। হ্যাঁ, আর যদি মোবাইলে আবার ল্যান্ডস্কেপ একটা আছে না এইভাবে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তাই তো দুইটা। তাইলে দেখেন এইটা কিন্তু এইভাবে নরমালি আপনার পোর্ট্রেট থাকে, তাই তো, লম্বা লম্বা মানে ওই যে আইকন দিয়ে বোঝায় লম্বা লম্বা, কিন্তু ল্যান্ডস্কেপ যাইতেছে ওইটাকে মানে উইথ একটু বেশি থাকবে, তখন এই যে এই যে বড় হয়ে গেছে না, হ্যাঁ, বুঝেন নাই? তাইলে এইটা যদি চান আপনি করতে পারেন, নরমালি 40 থাকে শেষ। এখন আছে সাইজের ব্যাপারে। সাইজে আপনারা জানেন কোনো লেখা যদি আপনি কোনো প্রিন্ট আউট করতে যান, তখন ওদেরকে বললেন যে স্যার ভাই আমার কি A4 সাইজ দরকার, আপনাকে কলেজ থেকে বা ফ্রি থেকে বলা হয় যে আপনি অ্যাসাইনমেন্টটা A4 সাইজে করে নিয়ে আসবেন, তার মানে কি একটা পেজের সাইজ, বুঝেন নাই? A4 সাইজ হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এটা, ওটা বেশি লম্বাও না বেশি খাটোও না বেশি কি না, সব দিক মানে ম্যাচিং আছে, তাই তো। তাইলে ওইটা হচ্ছে কি A4 সাইজ, তাইলে দেখেন আপনার যে A4 সাইজ কি আছে, লেখা আছে A4, দেখেন তো A4, ক্লিক করতে এই যে A4 সাইজ হয়ে গেছে সব দিক। আর চাইতেছি আমি A4 সাইজ, আমি লেটার আমার লেখা নেই বেশি লম্বা, তখন আপনি লেটার সাইজ দিতে পারেন, এই যে লেটার লেটার সাইজ, এই যে সাইজ আপনি মেনটেন করেন, লিগ্যাল সাইজ আছে। দেন আমরা বেশি A4 সাইজ এবং লেটার সাইজ দুইটাই ব্যবহার করি, তাই তো। এই A4 সাইজে দেওয়া সাইজ কত, 8.27 ইন্টু 11.69 ইঞ্চি, তাই তো। আবার লেটার সাইজ হচ্ছে দেখেন 8.5 ইন্টু 11 পয়েন্ট, আবার লিগ্যাল সাইজ 8.5 ইন্টু 14, এই দুইটার মধ্যে শুধু একটার মধ্যে 14, একটা মধ্যে 40, একটা মধ্যে লিগ্যাল, ঠিক আছে। তাইলে এই দুইটা এই তিনটা সাইজ আপনারা আজকে ভালো করে নিজেরাই জানবেন। আমি হয়তো কাউকে জিজ্ঞেস করতে পারি যে কোনো সময় যে A4 সাইজের সাইজটা কত বলো, তখন তুমি বলতে হবে যে 8.27, 8.27 ইন্টু 11.69, তাই তো। আর আমি বলতে পারি যে লিগ্যাল সাইজ কত, 8.5 ইন্টু 11, ঠিক আছে। আবার বলতে পারি যে লিগ্যাল সাইজ কত, তখন 8.5 ইন্টু 14, ঠিক আছে। এই তিনটা আপনারা কি করবেন একটু খেয়াল রাখবেন, এগুলা বেশি তিনটার কাজ থাকে। তাইলে আমার A4 সাইজ থাকলো, এই তিনটা ছিল, এই তিনটা, তাই তো। দেন আমরা কলামের দিকে যাই, দেখবেন আপনার পত্রিকায় যখন যাবেন তখন কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম থাকে না, তিনটা চারটা কলাম থাকে না। আপনার মোবাইলের কাজ শেষ হইলে হাত থেকে মোবাইল রাখেন, তো আমরা এই কলামগুলো করার জন্য আমরা বললাম যে আমি দুইটা পেজ নিয়েছি, তাই তো,
তিনটা পেজ নিছি তাই না? এখন আমি চাইতেছি আমার লেখাগুলা একই কলামে আছে না? একই কলাম বলতে এই যে ফুল অংশ মিলে একই কলাম তো। হ্যাঁ? আমি চাইতেছি টু কলামে নিব। তখন আমি এগুলা সবগুলা মার্ক করব। কন্ট্রোল এ দিয়ে দিছি। ঠিক আছে? অথবা ওই জায়গায় ধরে আপনি অল মার্ক করতে পারেন সবগুলা। হইতেছে না? হইতেছে না? আচ্ছা অল মার্ক করতে চাইলে আমি চাইতেছি টু কলামে করব। ভালো করে বুঝেন। টু কলামে করব। দুইটা কলামে। দেন আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করছি অথবা আপনি এইভাবে ডাক এন্ড ড্রপ করে সবগুলা সিলেক্ট করতে পারেন। এই তো সিলেক্ট করে ফেলছি না আমি? এই সিলেক্ট করছি তাই তো? এখন আমি এটাকে দুইটা কলামে নিব। ওই জায়গায় কি লেখা আছে? কলাম। স্পিল টেক্সট ইনটু টু অর মোর কলাম। স্পিল মানে কি? বলছিলাম ভাগ করা। এই তো? এটা ধরেন এই জায়গায় আসেন টু কলাম স্যার। এই যে সবগুলো আপনার টু কলাম হয়ে গেছে বুঝছেন? সহজ না? দেন আপনি চাইতেছি থ্রি কলাম করব। এই যে সমান ভাগে ভাগ নিয়ে নিছে বুঝছেন? দেন চাইতেছেন আপনি একদিকে লেফট এই যে এদিকে একটু ছোট একটা প্যারা থাকবে ওদিকে দুইটা প্যারা মিলে একটা আর ওদিকে একটা থাকবে সেম এই যে এদিকে কিন্তু একটা ওদিকে দুইটার সমান একটা প্যারা বুঝেন নাই? বুঝেন? যদি বুঝেন তাহলে আমরা চাইতেছি এই প্যারাটা আমাদের ডান দিকে চলে যায় আর ওইটা বাম দিকে চলে আসে তাই তো? এই যে রাইটে যান এই যে ওইদিকে ছোট একটা ওইদিকে থাকে না দেখছেন তো অনেক জায়গায় তাই তো? এখন চাইতেছেন যে ভাই তারা তো সীমিত দিছে ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম তাইলে আমি চাইতেছি ওইটাকে 7টা কলামে করবো। কিভাবে করবেন? করতে পারবেন? জি মূল কলাম সে যান তারপর ওই জায়গায় আছে কি এই যে নাম্বার অফ কলাম 2 আছে না অথবা এই যে 3 5 রাইট এই যে রাইট এগুলো আছে তো আমরা বললাম যে ভাই তোমার আল্লাহর দোহাই লাগে তুমি 7টা কলাম ভাগ করে দাও 1 2 3 4 5 6 7 এই তো একটা মানে বড় আর সবগুলা নরমাল আমরা এইভাবে করি আচ্ছা নরমাল প্রথমে থাকলো 1 কলাম এখন আমরা 7টা কলামে ভাগ করব এখন মনে করেন যে 7 করেন এই যে সবগুলা সমান হয়েছে 1 2 3 4 5 ছক্কা হয়েছে বুঝি নাই এটা 7টা কলামে ভাগ করে ফেলছে আচ্ছা দেন এখন যদি চান মনে করেন যে কি দেন যা কপালে যা আছে যদি 10টা কলাম হয় কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে তাইলে আমরা বুঝি নাই কি এটা বুঝি নাই খিলাম হ্যাঁ হ্যাঁ নাম্বার ওই জায়গায় এসে আপনার কাস্টম মোর কলামে গেলে আপনার কাস্টম করতে যে 10টা কলাম এই তো মনে করেন যে 20টা কলাম হবে না অবশ্যই আমি জানি হ্যাঁ হ্যাঁ কেমনে কপি করছি সেম লেখাতে কপি করছে হ্যাঁ কপি করছি তাইলে আমার ওয়ান কলামে চলে আসছে তাই তো এখন একটা ক্যারেশমা দেখাইতেছি ভালো করে প্রশ্নটা বুঝেন ভালো করে প্রশ্ন বুঝেন ভালো করে বুঝলা কে বুঝেন নাই হ্যাঁ ওই যে ওয়ানে ক্লিক করে একটা প্রশ্ন বলি আমি বুঝছেন প্রশ্ন বুঝেন নাই বলবো প্রশ্ন আচ্ছা কি বুঝেন নাই প্রশ্ন এইটা দিতে তো বলবা তাইলে প্রশ্ন হইছে আমি 5টা কলাম দিচ্ছি তাই তো 6টা কলাম 5টা কলাম দিব আর প্রতিটা কলামে 5টা করে লাইন থাকবে জটিল একটা প্রশ্ন এই জায়গায় কিন্তু দেখেন মনে করেন কি আছে মনে করেন ওয়ান কলামে নিয়ে আসছি মনে করেন যে ওকে এই যে ওয়ান কলাম আছে তাই তো কিন্তু ওইটাকে আমি কি করছি 5টা কলাম করব এই যে তখন 5টা কলাম করতে গেলে একটা কলামে জায়গা নিচ্ছে বাকি তো কলাম আসে না জায়গা আছে ঠিকই কিভাবে বুঝবো এই দেখেন উপরে কি আছে এক এই হচ্ছে একটা কলাম ভালো করে দেখেন 1 2 3 4 5টা ভাগ করা হয়েছে না আচ্ছা বুঝার জন্য আর একটু করি বুঝি নাই আমি স্যার তাইলে আমি মনে করেন যে 6টা ভাগ করি 7টা করেন এই যে কটা আছে 1 2 3 4 5 6 7 তাহলে বুঝেন তো তাইলে আমার প্রশ্ন বুঝেন আমি চাইছি 7টা কলাম দিব তাই তো কিন্তু কোনো লেখা দিতেছি না মাত্র শুধু একটু লেখা দিছে তখন আমি এই জায়গায় আসবো মুড়ে আসাবো যে 7 লিখছি
7 লেখাতে কিন্তু আমার এর ভিতরে আমার 7টা কলাম হয়ে গেছে, তাই তো? এখন দেখেন আপনি দেন ওই জায়গায় 2 2 দিচ্ছেন না, সরি সরি 2 2 দিচ্ছেন তো, এই যে 2টা কলাম হয়ে গেছে, তাই তো? এই 2 কে আপনি 7 বানাইতেছি, এই জায়গায় দেখেন 7টা কলাম হয়ে যাবে। এই দেখো কয়টা কলাম হয়েছে, 7টা কলাম হয়েছে না? হ্যাঁ, কিন্তু আচ্ছা আমি ওকে করে দিছি, কারণ আমি ওই জায়গায় এসে বুঝবো কেন আমার 7টা কলাম হয়েছে, আমি তো কলাম কন্টেন্ট দেই নাই। তখন বুঝার জন্য আপনার দেখেন উপরে দেখেন কি আছে, এই যে একটা অংশ আছে 1 2 3 4 5 6 7, তাই তো? এই যে তাইলে ওই জায়গায় এই অংশটুকু হচ্ছে আপনার একটা কলাম, এই যে এই লিখে গেল সব সময় এই অংশটুকুর ভিতরে থাকবে, আরেকটা কলাম হচ্ছে এই অংশটুকুর ভিতরে থাকবে, দুইটা তিনটা এই কলাম, তাই তো? এই বুঝতে পারছেন? চাইতেছি আমরা যখন আমরা কি করব, 7টা না 5টাই রাখি, তাই তো? বুঝতে সুবিধা হবে। তাহলে 5টা রাখার জন্য আমি একটু কমাইছি, এই তো 5টা হয়েছে, তাই না? কিন্তু আমি চাইতেছি এই একই লাইনে আমি কি করব, 5 লাইন লেখা রাখবো, 5 লাইন। যেমন লিখতেছি, মনে করেন কি, এই যে 1 লাইন শেষ, নিচে লাইনে চলে আসছে, দেখছেন? বাইরে যাবে না কিন্তু ওরা। আর 3 লাইন 4 লাইন লিখছি, কিন্তু আমি তো চাইতেছি যে ভাই, চাইতেছি আমি কি করব, ওইটা 1 2 3 4 5, 1 2 3 4 5 লাইন শেষ, স্টার্ট করবো ওই জায়গায়, স্টপ করবো 5 লাইন, এখন বাকিগুলো ওই জায়গায় চলে যাবে, তখন কি করবা? কিন্তু আমি তো ওই জায়গায় লিখতেছি, ওই তো নিচে নিচে চলে যেতেছি, নিচে নিচে না, 5 লাইন কিভাবে রাখবো? প্রশ্ন বুঝেন নাই কে? ভালো করে বলেন, বুঝেন নাই? 5 লাইন লিখে রাখবো, কিভাবে করবেন? বুঝেন নাই? আমরা নিয়ে আসি আবারও লরেম, এলে কিন্তু একই লাইনে আমার আছে, আমি চাইতেছি 5 লাইন রাখবো জাস্ট, তাই না? আচ্ছা, সমস্যা হয়তো থাকলো। তখন আমি কি করবো দেখেন, 1 2 3 4 5, 5 লাইনের পরে আমি কি কার্সর রাখছি, ভালো করে বুঝে রাখছি না? আমি একটু উপরে চলে যাই, ব্রেকস আছে, ব্রেকস, ব্রেকসে গিয়ে বলবো কলামকে আমি পেজ ব্রেক করবো না, অলরেডি আমরা শুনে দেখে আসছি ইনসার্টে পেজ ব্রেক। আমি চাই যে কলামকে ব্রেক করব, একটা কলামকে ব্রেক করে অন্য জায়গায় চলে যাব, এই যে আমরা কলাম ব্রেক করে দিছি, এখন কি হয়েছে, এই যে 5 লাইন ওই জায়গায় আছে ঠিকই, কিন্তু বাকিরা ওই জায়গায় চলে গেছে। সিমিলার 1 2 3 4 5, এই যে কার্সর রাখছেন, ব্রেক করছি আমি, ব্রেকে চলে গেছে, চলে গেছে। ওকে, 1 2 3 4 5, মজা না? কেউ হয়ে গেছে, তাই তো? ওই জায়গায় কি আছে, 1 2 3 4, 5 লাইন পরে আপনি অন্যত্র চলে যাও, এই তো। এখন তো আর যাওয়ার জায়গা নাই ওর, তাই না? এখন কোথায় যাবে? 1 2 3 4 5, 5 লাইন পরে দিয়ে তো আমরা দেখি কোথায় যায় ও, এই যে নিচে চলে গেছে, দেখছেন? তখন আমরা কি করছি, এই দেখেন এই পেজের ভিতরে আর কোনো লিখাই নাই 5 লাইন ছাড়া, 1 2 3, এই যে 6 লাইন দিয়ে দিছি, 1 2 3, এই যে ওইটা 5 লাইন, ও 5 লাইন 6 লাইন করে দিয়ে দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখেন ওরা কি করছে, এই পেজের ভিতরে আমার কোনো কলাম দিতেছে না, বুঝতে পারছেন? এখন যদি আপনার সেম ওই জায়গা থেকে যদি লিখেন, নিচে নিচে লিখা যাবে, নিচে নিচে লিখা যাবে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বলবেন তাইলে স্যার আমরা তো চাইতেছি না এইভাবে লিখবো আমরা, 1 2 3 4 লাইন আছে না, মনে করেন কি করছে, 5 লাইন লিখছেন, তাই তো? হ্যাঁ, এখন আমি চাইতেছি ওই ওই কলামে চলে যাবো, বলেন কিভাবে যাবো? এই অবস্থায় আমি কি করতে হবে, ব্রেকে যাব, কলাম দিব, এই যে চলে গেছে ওই জায়গায়, দেখছেন? 1 2 3 4 5, 1 2 5 লাইন, সমস্যা নেই। তাহলে দেখেন আমি এই অবস্থায়, হ্যাঁ, এরপরে আমি আমার সরি, এই যে 5 লাইন, দেখছেন? বুঝতে পারছেন? আরে দেখেন একজনে বুঝেন নাই, এখন আমি কি করবো না, কিছু করার নেই। ওকে, দেন আমরা কি করছি, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই এগুলা দেখছি আমরা, তাই না? এখন হইছে ভাই আমি একটা কাজ করছি, তাই তো? কিন্তু সেম কাজটা আমি চাইতেছি না, কি করব, কেউকে দেখাইতে চাইতে, কেউ আমার ওইটা যাতে কোনো কপি না করে, এই জন্য আমরা একটু পলিসি করতে পারি।
আমি আমি একটা ডকুমেন্ট লিখছি যে অন্য জায়গায় পাঠাইছি, ওইটা আমার নাম থাকবে। কেউ যদি চায় ওটা প্রিন্ট আউট করতে, তখন আমার নামই আসবে। কারণ চাইবে, আমি চাইতেছি না এটা আমার সিকিউর, বুঝেন তো, সিকিউর থাকবে, যেটা কেউ আমার এটা দেখতে না পারে, বুঝেন না? বুঝতে পারছেন এটা কিভাবে করবেন? ওইটার জন্য আপনার ওয়ার্ডে একটা ওয়াটার মার্ক আছে। ওয়াটার মার্ক মানে কি? ওয়াটার মার্ক বাংলাতে বলে জল ছাপ। জল ছাপ বুঝেন? ওই যে আপনার জন্ম নিবন্ধনে থাকে, এনআইডি কার্ডে থাকে না, সরকারি একটা জল ছাপ। দোকানে নাকি থাকে না? ওইটা দ্বারা কি বোঝা যায়? এটা আসলে একটা সরকারি, এটা কেউ কপি করতে পারবে না, কেউ চাইলে ওইটা নকল করতে পারবে না, এই তো। এই ওইটার জন্য আমরা দেওয়া ওয়াটার মার্ক একটা জিনিস আছে। ক্লিক করছেন আপনি, জাস্ট ক্লিক করে দেখুন কনফিডেন্সিয়াল, ডো নট কপি, এই যে তিন ধরনের লেখা আছে, একটা হচ্ছে বাঁকা, একটা হচ্ছে স্ট্রেট, ওইটা হচ্ছে কিছু বাঁকা। যে কোনো একটা সিলেক্ট করছি আমরা ওইটা। এই দেন কনফিডেন্সিয়াল মানে ওটা হচ্ছে আপনার পেজের একবারে মিডিলে চলে আসবে, এই তো। এই পেজ যদি আপনি কাউকে দেন, তাইলে এই যে এগুলা, এগুলা ঠিকই কিন্তু ওরা ধরে কপি করতে পারবে, কিন্তু এই লেখাটা কোনো কপি করতে পারবে না। তখন তো বুঝে ফেলবে কেউ যে ওইটা আসলে আপনি, আপনার ওইটা সিকিউর একটা জিনিস, তাই তো? বুঝেন নাই? তাইলে এখন কনফিডেন্সিয়াল লেখা আছে, তখন স্যার আমি চাইতেছি আমার নাম দিব, ভাই খুব মন চাইছে। তাহলে এই যে কিতে আসেন, এই যে কাস্টম ওয়াটারমার্কে আছেন, আসার পরে ওই যে কি দিতে হয়, লিখে আছে, এই যে কনফিডেন্সিয়াল লেখা আছে না, মনে করেন একটা নাম দিলাম না, হ্যাঁ, কে একজন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিচ্ছেন। এখন কার নাম আসলে আসছে? হ্যাঁ, কাস্টমার কাকে? আপনি নেই, তাহলে আপনার নাম আসছে, তাই তো? তাইলে ওইটা কেউ কপি করতে পারবে না। আগে আগে পিছনে যা লিখে আছে, মনে করেন লিখে গেলাম আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি করছেন, এই দেখেন, এই যে জায়গা মতো আসছে, এই দেখেন। এই লেখাগুলা কেউ কপি করতে পারবে না, কিন্তু ওই যে জল চাপ যেটাকে বলছে, যে পিছনে একটা আছে, এটা কেউ কপি করতে পারবে না। বুঝতে পারছেন? আগে আগে বুঝতেন এগুলা, আগে শুধু দেখতেন হায় হায়। হ্যাঁ, সামনে যাই। আচ্ছা, এইগুলাকে আবার কিছু কি করা যায়? মানে চাইলেন যে আমার পিছনে যে জলচাপ দিচ্ছে স্যার, ওইটাকে একটা কালার দিবেন, ওটা বোল্ড হবে, স্টাইল দেন। তাহলে আবার ওয়াটারমার্কে যান, এই যে কাস্টম ওয়াটারমার্ক আছে, ওই জায়গায় গিয়ে এই যে ল্যাঙ্গুয়েজ, অন্য একটা মনে করেন যে ফার্সি একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আচ্ছা, ফন্ট ফন্ট স্টাইল আছে মনে করেন একটা, এই যে একটা স্টাইল দিতে পারেন। দেন চাইতেছেন যে সাইজ একটু, মনে করেন যে মন চাইছে একটু বাড়িয়ে দিতেন 40, দেন কপালে যা আছে দিয়ে দিছি। এই যে 40 একবারে ছোট হয়ে গেছে, ওটা একটু ভালোই ছিল। এর মানে আমাদের 70 দিতে হবে মনে হয়। এই যে 40 আছে না, এটা একটু আমরা, কত অন্ত আছে, যা কপালে যা আছে দিয়ে দিই। 80, 80 দিলে হইতেছে না। বুঝতেছি তুমি একটু আমি শুরু করে দিয়েছো না, তাহলে আমরা 120 দিব। যা হয়েছে, অ্যাপ্লাই, ওকে। এই যে 120 হয়েছে। এই দেখো কি হয়েছে। আচ্ছা, চাইতেছি যে স্যার আমার নামটা যদি একটু খারাপই থাকতো, ভালো হয়, তাই না? আচ্ছা, তাহলে আপনার নামটা কালারিং করেন। এই যে কালার আছে, এই যে কালার আছে না, যা কি আর কপালে, যান। সুন্দর লাগে? ওইটা বাসার জন্য দিবেন না, দিবেন না। এই কালার, এইগুলা কোনো সময় ওইগুলা দেওয়ার মানে, ওইগুলা দেওয়ার মানে হচ্ছে কেউ যাতে আপনার কন্টেন্ট গুলা কপি করতে না পারে। ওইটা দেওয়ার মানে ওইটা না, যে কন্টেন্ট না দেওয়া গেলে তো আপনার ঝামেলা, তখন ওইগুলা এইভাবে কোনো সময় গর্জিয়াস কালার দিবেন না, এই তো। একবারে নরমাল দিবেন। হ্যাঁ, তাহলে আপনি একটু আসেন, এই যে সুন্দর একটা কালার, আমি কি করে, এই দেখেন, দেখছেন? দেখছেন না? সুন্দর না? আচ্ছা, আরো দুই একটা কালার কথা বইলা দিই, যদিও কালার সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া আছে। আচ্ছা, আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ওই জায়গায় গেলে কালার, কালার নিয়ে আলোচনা করবো, যদিও কালার আপনার ভালো বুঝেন। নামটাও আমি জানি না, তবে কাজ করতে তো অভ্যস্ত হয়েছি, নাম ছাড়াই কাজ করে। আচ্ছা, তাইলে দেখেন, এই যে কাস্টম ওয়াটারমার্ক, এই অপশনটা কোথা থেকে আসছে? মনে করেন আমি ডিলিট করে দিয়েছি সবগুলা, এই যে চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে তো। এখন দেখেন এই যে কাস্টম ওয়াটারমার্ক আছে, এখন থেকে আসছে, আবার ওরা দিয়ে দিছে। কাস্টম ওয়াটারমার্কে যান, এই যে ওই যে কোনো কিছু নাই ওই জায়গায়, দেখছেন? মানে কি, এই যে এখন যদি আপনি, এই যে কোনো কিছু নাই, ক্লিক করতেছে না, এখন আপনি বলবেন, হ্যাঁ আমার তো জীবন শেষ। স্যার এত সুন্দর ক্লাস করাইছে, আমি বুঝতে পারছি না, আমার তো ল্যাপটপে কাজ করতেছে না, আমার জীবন শেষ, তাই না? ওইটা টেনশন না করে, ওরা কি বলছে যে নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক দেওয়া হয় না। এই জন্য আপনি কি করবেন, প্রথমে একটা যে কোনো তিনটা থেকে দেখবেন একটা সিলেক্ট করতে হবে, বুঝলেন?
সিলেক্ট করছি, এখন যখন কিছু নাই তাই তো, এই যে ক্লিক করতেছি আসতেছে না। যখন আপনি সিলেক্ট করবেন একটা, এখন যখন যাবেন তখন আপনাকে এই যে এখন কি এই যে নো ওয়াটারমার্ক ওইটা অপশন, এই যে টেক্সট ওয়াটারমার্কে চলে আসছে। এই যে অন্য জায়গায় আসেন, মনে করেন যে কি জে এইচ ও আর এন এ ঝর্ণা, বাকিটা রাগ করবেন না কিন্তু, ঠিক আছে? ঝর্ণারে মনে করেন যে আরেকটা সুন্দর একটা কালার দিয়ে দিন, এই যে ঠিক আছে। তখন আপনি আপনি যখন কাস্টম ওয়াটারমার্ক করবেন তখন এই জায়গায় এসে কাস্টম যে কোনো তিনটাতে একটা সিলেক্ট করতে হবে ভাই, সিলেক্ট করার পরে ওইটা আসবে, অন্যথায় আপনি পুরো পেরেশানি শেষ, আমার তো জীবন শেষ, ঠিক লাগছে তাই তো? ওকে, তাইলে আমরা কাস্টম ওয়াটারমার্ক হয়েছে, এখন আমরা কি পেজ কালার, যে পেজ কালার, পেজে যে একটা কালার আছে তাই তো, ওইটা হচ্ছে অন্য কালার, কিন্তু আমরা একটা কালার দেখবো পেজে, তাই তো? রেডি? প্রতিটা পেজের একটা কালার থাকে, দেখেন পেজ কালার, আমরা কি পেজ কালার আসছেন বলছে স্টোজ কালার টেক্সট ব্যাকগ্রাউন্ড, মানে পেজ কালার বলতে পিছনের কালারটা বোঝা গেছে তাই তো? আসছেন, এই জায়গায় আসেন, একটা কালার দেন, এই যে সুন্দর কালার, এটা যদি তিনটা কালারের নাম বলে দেন, এই যে মাই ফেভারিট কালার যেগুলা, ওইটা হচ্ছে আমার ফেভারিট কালার, এই তো। দেন আরেকটা হচ্ছে এই যে একটা হচ্ছে ফেভারিট কালার, ঠিক আছে? দেন আরেকটা হচ্ছে কি এই যে এই যে ঠিক আছে, তিনটা আর সাতটা আছে এরকম, আর ওইটার মধ্যে একটা আছে দেখছেন। আর ডিসলাইক যেগুলা করি, মনে করেন এগুলা ডিসলাইক তাই তো, এগুলা ডিসলাইক তাই না? কি এই যে ভাই একটা ডিসকাস্টিং কালার, এগুলাকে আপনাদের ভাষা বলেন কি জাকা নাকা তাই তো, জাকা নাকা কালার বলেন না? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডের কাছে তার দেখছিল কোথায় গেলাম, তাহলে এই দেখেন এই কালারগুলো হচ্ছে ভেরি ডিসকাস্টিং তাই না, তাই তো? আচ্ছা তাইলে এগুলো আমি লাইক করে কি কোনগুলা বললাম তো, এই যে একটা কালার আছে, এই যে একটা কালার আছে, এই যে একটা কালার আছে, তাইলে ঠিক আছে। ওকে, ওইটা কালারটা আমি আমি যেটা লাইক করি, তো আপনারা যেটা ভালো পান এরকম একটা রাখি, আমি জানি কি আপনারা কি ভালো পান, তাইলে এই যে কারণ এরা মিষ্টি ভালো পায় না কিন্তু মিষ্টি কালারটা ভালো পায়। ওকে, দেন হচ্ছে কি ঠিক আছে, এখন দেখেন আমার সাইড, হ্যাঁ করছে কিন্তু সাইডে কিছু বর্ডার দরকার, আমি লাইক করছি ওটা নাকি, এই যে একটু সাইডে একটু বর্ডার দরকার তাই না, তার লাইন থাকে, তাহলে দেখেন পেজ বর্ডারে যান, যাওয়ার পরে যে নান আছে মানে কোনো বর্ডার নেই, আমি বক্স করে দিছি বক্স, এই যে বক্সে যখন দিচ্ছেন চতুর্দিকে একটা বর্ডার আসছে দেখছেন, ওকে দেন, এই দেখেন একটা বর্ডার আসছে না, সব দিকে একটা বর্ডার আসছে না, বুঝলা? এখনো বুঝি নাই? আচ্ছা, যদি বুঝে থাকেন এই যে পেজ বর্ডারে আমরা চাইতেছি যে একটা বক্স না থাকলে কিন্তু ওই যে না থাকলে কোনো কালার কিছু নাই, চলে গেছে, পেজ বর্ডারে গিয়ে আপনার বক্স সিলেক্ট করতে হবে, তখন দেখেন তখন চাইতেছি স্যার আমি উপরে কোনো বর্ডার দিব না, তাইলে দিব না, শুধু আমার নিচে এবং কিতে থাকবে, এখন দেখেন এই যে উপরে বর্ডার আছে আপনার, রাইটে বর্ডার আছে, শুধু দুই দিকে আছে তাই না, দেখছেন? তাইলে ওইটাই আমার ভালো না, আমি সব দিকে দিব, উপরে দিব, এটা দিব, এটা বর্ডার দিয়ে দিছি। এখন মন চাইছে এই বর্ডারটা যদি একটু গাঢ় করে দেয়, সাইজ দেয়, কালার দেয়, কত ভালো লাগতো, একটু ভালো লাগুক সমস্যা নাই। তাইলে এইদিকে আসেন, এই যে নিচে আসেন, ওইটা কি আছে, এই যে স্টাইল আছে, বিভিন্ন স্টাইল, দাগ দাগ দেখছেন, দাগ দাগ হয়ে গেছে না? দেন আরো আছে কি একটা কালার দিবেন, একটু মনে করেন যা কপালে যা আছে একটা কালার দেই, এই যে একটা কালার হয়ে গেছে তাই না? এগুলা মানে ছোট ছোট, সেটা যে একটু গাঢ় হবে, এই যে কাস্টম, এই যে উইথ আছে কত, এই যে এরকম একটা দিছি, এই দেখেন কি হয়েছে দেখছেন, দেখছেন? আপনি আপনার ইচ্ছা মতো আসছেন, এটা দেখো ব্যাকআপ হয়ে গেছে, এইটা হইলে ভালো হয়। দেন এই অংশ, এটা যখন আমরা একটা বর্ডার দিছি, প্রথমে কি দিছিলাম, এই যে ওয়াটারমার্ক দিছিলাম, দেন ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম আর একটা বর্ডার দিছি, এই তো এরকম কালার দিছি, তো এই যে আমার গাড়ি ব্যথা কিন্তু বলছো দাঁড়াইতে পারতেছি না, তখন এমন চাইতেছি যে আমার এই ডট এই দাগ দাগে আর কি দেওয়া যায় একটু দেখান, আরেকটা জিনিস আছে নিচে, এই দেখেন আর্ট আছে একটা জিনিস, এই দেখেন ওরা কি রাখছে, ক্যারেট মূলা টুলা যা আছে রাখছে, ফুল টুল, এই দেখেন, হায় রে ভাই কি লাভ শুরু করছে দেখছেন?
বড়াই বড়াই দিয়েছে লাভ করতে পারবে, তাই না? দেখছেন সুন্দর না? সুন্দর লাগে না কারো? এটা তো হইলো না। অথবা আপনি চাইতেছেন এই যে দেখছেন লাড্ডু 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 ফুটে না আমাদের এই তো বেলুন তো হঠাৎ করে আপনি হা হা দিয়ে উঠেন মানে হঠাৎ লাড্ডু ফুটে নাই তো মনে করেন গাছ লাগাইবেন যা দেখছেন সুন্দর না? কি বুঝি নাই? কে বুঝে নাই? তাইলে আরো কিছু দেই দেখেন আর্ট আর্ট করতে চাইতেছে আমি চাইলাম যে ভাই মোকাম্মল কা কিছু দেই তাই না? ও স্টার আর কি চাহিদা রে ভাই তো চাহিদা রে ভাই স্টার কোথায়? এই যে আয় ভাই মন চাইছে ও আচ্ছা যদি সুন্দর হয়ে থাকে তাহলে আমি করে দিচ্ছি নিজ দায়িত্বে নিয়ে যাইবা ঠিক আছে টাকা পয়সা কিছু লাগবে না তাহলে আমরা দেখেন পেজ লেআউটের যে বিষয় 1 2 3 4 5 6 7 এই সাতটা অপশন বুঝতে পারছেন যদি আমরা বুঝে থাকি তাহলে দেখেন রেফারেন্সে আমাদের কিছু নাই আইটেম মেইলিং এ কিছু নাই রিভিউতে কিছু নাই ভিউ এ কিছু নাই এই তো এগুলাতে ওগুলা দেখার মতো কিছু নাই জাস্ট একটা জিনিস আছে যে জুম ইন জুম আউট আপনি যদি পছন্দ করে যে এই যে জুম জুম আউট হইছে 200 থাকেন জুম ইন এগুলা লাগবে না নরমালি 100 থাকে হ্যাঁ আচ্ছা আপনি কি বলেন এখন আমি 1000 লাইন করতাম কয়টা লাইন আছে আমি তো নিজেই জানি না তখন এই যে লাইন নাম্বার আছে না কি আছে এই যে দেখছেন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখছেন কয়টা লাইন করছেন কি হয়? ওই যদি লিখতে যদি যাইতেন তাইলে 1 2 অনেক মহিলারা করেন না লম্বা লম্বা 3 4 হ্যাঁ? তাইলে মোটামুটি লিখতে ধরতে ওইটা করতে অনেক সময় যাই চলে যেত তাও যদি হ্যাঁ অনেকে আছে যদি ভাই আমার মতো নাচা মনে করে আমার মতো যদি গন্ধ থাকে খানা থাকে তখন কিন্তু কয়টা লাইন আছে গন্ধে অনেক সময় লাগে বুঝতেই যেত। আচ্ছা যদি আমার মতো যদি আমি তো চোখে সমস্যা আমার মাইগ্রেনের প্রবলেম যদি আমি চশমা কিনলে আরো ভালো দেখি যদি আমার মতো কেউ থাকে ঠিক আছে তখন তো এই গন্তে কত মোটামুটি 12টা বাজে যাবে তখন তো লাইন কয়টা আছে এই যে কয়টা লাইন স্যার গোমর দোকানের হিসাব নেই এই জন্য ওদের জন্য কি হয়েছে কটা লাইন আছে ওই যে কন্টিনিউয়াস যখন দিবেন আপনি তখন লাইনগুলো আসলে আসে তাই তো আপনি রান করে দেন ওকে 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 হ্যাঁ কন্টিনিউয়াস দেন দিয়ে রান দিয়ে দেন ঠিক আছে ক্লিয়ার হইছে দেন আমাদের এইগুলা কাজ শেষ আমরা ফাইলে চলে যাই মেইন মজার কাহিনী এখন আসছে 10 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিব দেখেন প্রথম থেকে কিছু আলোচনা করে সেভ একটা আছে আর সেভ এজ একটা আছে ভালো করে বুঝেন সেভ মানে কোন কন্টেন্ট কে আজকে বুঝবেন না অবশ্যই তারপরে আবার বলি আমি আগামী দিন বুঝবেন আর 2 দিন পরে বুঝবেন কাজ করতে করতে সেভ একটা জিনিস যেটা আছে আমি যে কন্টেন্ট গুলো লিখছি সেভ মানে যে কোনো কন্টেন্ট কে পেজের লিংকটাকে একবার আমরা সেভ করতে পারবো বলেন সেভ মানে একবার সেভ করতে পারবো আর সেভ লেখাকে যদি আমি অন্য কোনো নামে সেভ করতে চাই অন্য কোনো ফোল্ডারে সেভ করতে চাই ওইটাকে কাট করতে একটু কমিয়ে দিছি আবার সেভ করতে চাইতেছি অথবা এটাতে একটু কিছু এড করছি এটাতে আবার এড করতে হচ্ছে সেভ করতে চাইছি তখন আপনি সেভ এজ দিব এর মানে একটা ডকুমেন্টকে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন লোকেশনে আমরা সেভ এজ করতে পারি হ্যাঁ বুঝতে পারছি না সেভ কে করা যায় সেভকে যদি আপনি এডিট করে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ রাখেন তখন একই জায়গায় থাকে কিন্তু সেভ লেখা যদি আমি অন্য কোনো ড্রাইভে নিতে চাই বা অন্য কোনো নামে সেভ করি দুইটাই অন্য কোনো নাম অন্য কোনো ড্রাইভ হ্যাঁ বুঝি নাই সেভ মানে একবারে করা যায় সেভ মানে অসংখ্য গুণিত বা একই নাম কিন্তু আমরা নামে সেভ করতে পারি সেভ করতে পারি এটা দেখেন হ্যাঁ সেভ দিয়ে দিছি আমি এই যে সেভ দিয়ে দিছি আমি তাই তো ওরা চাইতেছে কি লোকেশন চাইতেছে আমি এটা ডেস্কটপে সেভ করতে চাইছি এই যে লরাবের সামনে দিয়ে সেভ করতে চাইতেছি হয়ে গেছে তাই তো এখন যদি আবার সেভ দিই আমি দেখেন এই যে কিছু আসতেছে না আবার সেভ দিয়ে কিছু আসতেছে না মানে কি একবারে সেভ করা যায় তাহলে আমরা মনে করলাম ক্রস করে চলে গেলাম তাই তো তাহলে আমার কোথায় আছে একটু দেখান তো
এই যে দেখছেন কিরকম ছিলাম আমরা সেভ করছি তাই না? তাইলে আমরা চাইতেছি এখন কি করব, সেভ করলে কিছু আসতেছে না দেখেন, এই যে সেভ করব কিছু নাই। এখন কোন সময় দেখাবে, এই যে দেখেন আমরা চাইতেছি আরো কোনো কিছু অ্যাড করবেন, সেভ দেন, এই যে একই জায়গায় আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এবার আমার দেওয়া আছে কি নাম, এই যে লরেম ইটসাফ আছে, আমি যদি অন্য নামে আর একটা ফাইল তৈরি করব সেম জায়গায়, দেখেন কি হয় অন্য নামে, তখন আমরা ওই জায়গায় আসবো, আসার পরে সেভ এজ দিয়ে দিছি, এই দেখেন সেভ এজ দেওয়াতে কি নাম চেঞ্জ হয়ে গেছে, বললাম যে জাস্ট টু 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 টু, এই যে ঠিক আছে, এই যে আমি ডেস্কটপেই থাকবে, বলছি আমি অন্য নামে, আর আমরা যাই ডেস্কটপে একই ফাইল ওই যে, আচ্ছা আসে নাই, আসবে, আমরা ওটাকে রিফ্রেশ দিয়ে দেই, দুইটা একসাথে কোথায় আছে, রিফ্রেশ দিয়ে দেই, তাহলে দেখেন এই যে লরেমের সাব কোথায়, অন্য কোথায় চলে গেল, এই যে ওই জায়গায় আছে তোমাদের মেইন, তাই তো, না 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 ওই দেখেন টু 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 নামে এই যে টু টু আছে না, ওইটা কিন্তু আমার আগেরটা কিন্তু কোথায় আছে অলরেডি, অবশ্য নিউ কোথায় আছে, তাইলে আমরা ওইটাকেই করি, ও সরি হবে না, কারণ ওইটা কিন্তু আমার ডেস্কটপে আছে, তাই না, আমরা চাইতেছি ওইটার নামটা চেঞ্জ করে অন্য কোথায় নিয়ে যাব, নরমাল আমাদের ওইটা সেভ এস করে রাখলাম, সেভ এস করে চাইতেছি মানে লরেম, লরেম 1 ওইটা আমার ডেস্কটপে আছে, তাই তো, লরেম 1 আমার ডেস্কটপে আছে, এই যে লরেম 1 তাই তো, হ্যাঁ তাই তো, আমি চাইতেছি আবার লরেম 2 নামে একটা করব, সেম যেমন লরেম 1 কে আমরা বলবো 2, 2 নামে একটা করব, সিমিলার জায়গায় রাখবো, দেখো দুইটা আসবে দুই দিকে, কিন্তু একই ফাইল, কিন্তু নাম এই যে লরেম 1 লরেম 2 তাই না, বুঝছেন, একই ফাইল একই লিখা, কিন্তু এটা সেভ এজ এর গিয়ে করছে, আমরা চাইতেছি যে সেম লিখাকে আমরা অন্য কোনো টাইপে, যেমন আছে সেভ এজে আছে, আমরা চাইতেছি যে লরেম 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমরা এই যে ডেস্কটপে না আমরা কোনো ওই যে ডি টাইপে আমরা নিব, তাই তো, ডি টাইপের ভিতরে কন্ট্রোল এস সরি দে, এই যখন আমরা ডি টাইপের ভিতরে যান সেম দিকে আছে, তাইলে আমরা সেভ এবং সেভ এর মধ্যে পার্থক্য হচ্ছে ডি টাইপে কোথায় আছে, লরেম 3 যেখানে লেখা আছে, এই যে লরেম 3 কোথায়, এই যে লরেম 2, ঠিক আছে, লরেম 2, ঠিক আছে, একটু আগে করছি আমরা, এই যে 23 একটা নয় করছি আমরা একটু আগে, এই যে 10 10, হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা এই যে একই সেভ এবং সেভ এর পার্থক্য হচ্ছে সেভ মানে একবার খোলা যায় আর সেভ ভিন্ন ভিন্ন ভাবে খোলা যায়, তাই তো, এটা হচ্ছে আমার পার্থক্য। দেন আমরা এখন কি কি দেখবো, ফাইলে যাই, ওপেন, এখন হচ্ছে আমার একটা কাজ সেভ করা আছে, এটা কিছু ওপেন করবো, তাইলে দেখেন এই যে ওপেনে যান, যাওয়ার পরে আপনি ওই জায়গা থেকে কোথায় আপনার কাজটা করা আছে, ডি ড্রাইভে যান, মনে করেন ডি ড্রাইভে যান, এই যে লরেম ওইটা ওপেন, এই যে ওপেন করেন, এই যে ওপেন হয়ে গেছে, তার মানে ওই যে ওইটা আছে এই জন্য আর ওপেন হইতেছে না, দেন আরেকটা হচ্ছে কি ক্লোজ করে দিব, আমি বাইরে হয়ে যাব, ঠিক আছে, ওই জায়গাতে বাইরে হয়ে গেছে, এই তো, হ্যাঁ হ্যাঁ আমরা সব জায়গাতে বাইরে হয়ে গেছে, আচ্ছা আবার চলে যাব, বাইরে হয়ে গেছি, তাহলে আমরা আগের জায়গায় চলে যাবো, দেখি তো পাই কিনা খুঁজা, রিসেন্ট, রিসেন্টে যাব, এই যে একটু আগে এই যে আগের জায়গায় চলে যেতেছি, না কেটে দিচ্ছি, তাই তো, আচ্ছা, দেন একটা জিনিস দেখবো আমরা যে নিউ, মানে ওই যে একটা পেজ আছে না, একটা পেজ তৈরি করবো নিউ, এটা নতুন ব্ল্যাঙ্ক পেজ, ওর ভিতরে গিয়ে এটা আমরা আগে দেখছি যে একটা কাজ করতেছে একটা নিউ, তাই তো, এটা আমরা আরো আগে দেখছি, দেন আর কি আছে, প্রিন্ট, এই প্রিন্টের কাহিনী, আর এগুলো লাগবে না, এই যে প্রিন্টে দেখা, আপনি যে কাজটা করছেন ওই কাজটা প্রিন্টে কিভাবে দেখাবে, অথবা কি অংশটুকু কি আছে আসল বিষয়টা দেখবেন, তাহলে আমরা প্রিন্ট আউট করার জন্য দেখেন প্রিন্টে চলে যান, এই যে আবার এই প্রিন্ট আউট করার জন্য এর আগে দেখতে চাইতেছি লেআউটটা কিভাবে, এই যে এইভাবে হবে, তাই না, দেখছেন এইভাবে, কিন্তু কারণ আমি কয়টা পেজ বাইর করব, এই যে মানে মনে করেন যে 10টা পেজ আছে, 10টা পেজ আছে আপনার, প্রতিটা পেজ দুইটা করে কপি করবেন, কপিজ মানে একটা পেজকে কয়টা কপি, তাইলে এই যে কপিজ দিয়ে দিছি আমি, দুইটা করে তিনটা করে হবে, তাই তো, এখন আসে আমাদের প্রিন্টার, এই জায়গায় আসবেন, আসার পরে এই যে প্রিন্টার গুলো আপনি যখন প্রিন্টার কানেক্ট করবেন তখন ব্লুটুথ আছে, ব্লুটুথের মাধ্যমে ওই জায়গায় আপনার ফ্যাক্স মেইল চলে আসে যে আপনার ওই প্রিন্টার গুলো আপনার কাছে ব্লুটুথ করা আছে,
কারণ আমাদের ওই জায়গায় কোথায় আছে ওইটা চলে যাবে, এই তো এই যে তাইলে ওই জায়গাতে সিলেক্ট করে দিবে ডিভাইসের নাম। দেন আমরা এই জায়গায় আপনি যদি প্রিন্ট অল পেজে আছে 20টা পেজ আছে সবগুলা পেজ যদি আপনি করতে চান তাইলে এই যে ওই যে অল মার্ক করে সমস্যা নাই, কিন্তু 20টা পেজ আমি চাইতেছি যে 10 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার পেজ 3টা পেজ করব, তখন আপনি ওই জায়গায় আসবেন এসে বলবেন যে 5 নাম্বার পেজ দিয়ে কমা দিবেন, 7 নাম্বার পেজ কমা দিবেন, 10 নাম্বার পেজ কমা দিবেন। আর মানে আলটিমেটলি হইলো কি যে এই 3টা পেজ 2টা করে কপি হবে, মানে 6টা আসবে, মানে 5 নাম্বার পেজ 2টা আসবে, 7 নাম্বার পেজ 2টা, 10 নাম্বার পেজ 2টা, ঠিক আছে। এইটা এইগুলা দেখলাম আমরা, তাই তো। এখন আমরা একটু নিচে আসি, যে আমি কিন্তু ওই জায়গায় একটু আগে কি করছি, এগুলা লাগবে না আমাদের। এই যে ওই যে ওরিয়েন্টেশন সাইজ আমি সবকিছু মনে করেন যে পেজ লেআউটে আপনি যেগুলা এই যে পেজ লেআউটে অনেক সবগুলা সেটআপ করছেন, ভুল ক্রমে আপনি অন্য কিছু চেঞ্জ করছেন, তাইলে দেখেন এই যে এটা কি আছে 40 অপশন আছে, তাইলে আপনি যে ল্যান্ডস্কেপ করতে পারেন, এই যে ল্যান্ডস্কেপ হয়ে গেছে স্যার। লেটার সাইজ আছে, আপনি চাইলে A4 সাইজ করতে পারেন, দেখছেন। দেন আপনি কি আছে আর কি আছে মার্জিন, এই যে মার্জিন আছে উপরে নিচে এক, এই যে দেখছেন, এই জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন ফার শিট হ্যান্ড। তাইলে এই ছিল আপনাদের আপনাদের ওয়ার্ডের কাজ। এই যে আজকে আমরা পেজ লেআউটে দেখছেন এই 7টা অপশন, আবার ফাইলে আমরা অপশনগুলো দেখছেন। আপনাদের ওয়ার্ডের কাজ আজকে শেষ, তাই তো। ওয়ার্ডের কাজ আজকে শেষ, আর আগামী দিন থেকে আমরা টাইপিং করব অথবা এক্সেলে চলে যাব, তাই তো।